আসসালামু আলাইকুম। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। এই ব্যস্ত প্রবাসী জীবনে আমরা সবাই একটু শান্তি খুঁজি, একটু প্রকৃতির কাছে থাকতে চাই। আর সেই শান্তির ঠিকানায় আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেটিয়া সিটি মল পার্ক, মালয়েশিয়া শাহ আলমে অবস্থিত। আজকের ব্লগে দেখাবো এই পার্কের সৌন্দর্য, ইতিহাস, ঘোরার জায়গা আর কিছু দারুণ টিপস। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। সেটিয়া সিটি মল পার্ক মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে শাহ আলম শহরে সিটি আলম এলাকায় অবস্থিত। এই পার্কটি মূলত সেটিয়া সিটি মলের পাশে অবস্থিত একটি বিস্তৃত পাবলিক পার্ক, যা প্রায় 10 একর জায়গা নিয়ে গঠিত। পার্কের আশেপাশে বিলাসবহুল বস্তি এলাকা, দোকানপাট, ক্যাফে, হোটেল, এক কথায় এটি হলো আধুনিক নাগরিক জীবনের এক টুকরো শান্তি। পরিবার, বন্ধু কিংবা একা একবার ঘুরে আসার মতো এক অপূর্ব জায়গা। সেটিয়া সিটি মল পার্ক নির্মাণের পেছনে রয়েছে মালয়েশিয়ার অন্যতম বৃহত্তর ডেভেলপার এসপি সিটিয়া এর পরিকল্পনা। তাদের উদ্দেশ্য ছিল লাইভ, লার্নড, ওয়ার্ক, প্লে এই ধারণাকে বাস্তব রূপ দেওয়া, অর্থাৎ জীবনযাত্রা, শিক্ষা, চাকরি ও বিনোদন একই এলাকায় নিশ্চিত করা। 2012 সালের দিকে এই পার্কের কাজ সম্পূর্ণ হয় এবং সেই সময় থেকেই এটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। সেটিয়া সিটি মল পার্কে আপনি অনেক কিছু করতে পারেন। পার্কের পাশে বসে কফি পান করা, লেকের ধারে ফটোশুট, বাইক চালানো বা স্কেটিং, মাঝে মাঝে আর্ট ফেস্ট বা লাইভ পারফরম্যান্স। সকালে ইয়োগা ও ফিটনেস ক্লাব, ছুটির দিনে পরিবার নিয়ে হালকা পিকনিক, সব মিলিয়ে এটি শিশু, বড়, দম্পতি এমনকি সিনিয়র সিটিজেনদের জন্যও উপযুক্ত জায়গা। এই পার্কের পাশেই রয়েছে সেটিয়া সিটি মল, শাহ আলম সবচেয়ে বড় এবং জনপ্রিয় শপিং মলগুলোর একটি। এখানে পাবেন খাবার, জামা কাপড়, বিনোদন, সিনেমা হল এমনকি ইভেন্ট স্পেসও। পার্কে ঘোরার পর একটু বিশ্রাম নিতে বা শপিং করতে চাইলে মলটি খুবই উপকারী। সেটিয়া সিটি মল পার্ক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি ও আধুনিকতার মিলে তৈরি হয়েছে এক স্বস্তিদায়ক পরিবেশ। পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি, পিকনিক, ফটোশুট বা নিজের সাথে সময় কাটানোর জন্য এই পার্ক অসাধারণ। আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, অবশ্যই টিপসগুলো মনে রাখবেন, তাহলে আপনি এই পার্কে ঘোরার জন্য আপনার পারফেক্ট সময়টা আপনি নির্ধারণ করতে পারবেন। আপনি যদি এই পার্কে বিকেলের দিকে আসেন তাহলে রোদ একবারে কম থাকবে, ছবি তোলা ভালো হবে। আপনি যদি মালয়েশিয়া থাকেন বা ঘুরতে আসেন তাহলে একবার ঘুরে আসুন সেটিয়া সিটি মল পার্ক থেকে। শান্তি আর সৌন্দর্য একসাথে উপভোগ করতে এর জুড়ি নেই। এই পার্কের পাশেই রয়েছে সেটিয়া সিটি মল, যেখানে আপনি পাবেন সব ধরনের ব্র্যান্ডের দোকান, খাবারের দোকান, সিনেমা হল এমনকি লাইভ ইভেন্ট। ঘোরার পরে ক্লান্ত হয়ে গেলে মলে গিয়ে বিশ্রাম নিতে পারেন কিংবা আইসক্রিম, কফি বা এক প্লেট মালাই খাবার খেয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার জায়গা ও টয় স্টোর। আর দম্পতিদের জন্য রয়েছে রোমান্টিক ডেট স্পট। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী।
কাজের চাপে একাকিত্বে অনেক সময় জীবনটা যেন রোবটিক লাগে, কিন্তু এ পার্কে এসে হেঁটে গেলে, কিছু সময় নিজের সাথে কাটালে মনে হয় আমরা শুধু কাজের যন্ত্র নয়। এভাবে কিছু সময় প্রকৃতির মাঝে কাটানো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই দরকার। এই পার্কটা যেন মনে করিয়ে দেয় জীবনটা শুধু রেমিটেন্স না, এখানে প্রাণও আছে, অনুভবও আছে। সেটিয়া সিটি মল পার্ক শুধু ঘোরার জায়গা না, এটা মনকে হালকা করার জায়গা। শহরের মাঝে এমন একটা জায়গা আমাদের দরকার, যেখানে এক টুকরো নিঃশ্বাস নেওয়া যায়। আপনি যদি মালয়েশিয়ায় থাকেন আর কখনো এই জায়গায় না এসে থাকেন, তাহলে আজই প্ল্যান করুন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন, আর নতুন এমন ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।